আসসালামু আলাইকুম। আমি আলামিন। দেখছেন সৌদি প্রবাসী নিউজ 24। শুরুতেই বড় খবর। সৌদি আরবে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা। কফিল একামা নবায়ন না করলে অন্য নিয়োগকর্তার অধীনে একামা নবায়নের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে সৌদি আরব। বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে। প্রবাসীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল কফিল একামা নবায়ন না করলে কি হবে। সেই প্রশ্নের প্রেক্ষাপটে বৈঠকে সৌদি প্রতিনিধি দল জানায়, এমন পরিস্থিতিতে কর্মীকে অন্য নিয়োগকর্তার অধীনে একামা নবায়নের সুযোগ দেওয়ার বিষয়ে সৌদি সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলেও উল্লেখ করা হয়। বৈঠকে আরও গুরুত্ব পায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি। সৌদি আরব জানিয়েছে, স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি এবং হসপিটালিটি খাতে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিতে তারা আগ্রহী। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে আরবি ভাষা, সৌদি আইন, সংস্কৃতি এবং প্রি ডিপার্চার প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের আরও দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া সময়মতো ওয়ার্ক পারমিট ও একামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করা, অতিরিক্ত ফির অজুহাতে বিলম্ব বন্ধ করা এবং কর্মীদের বিভিন্ন প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি প্রতিনিধি দল জানিয়েছে, কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েস্ট প্রোটেকশন সিস্টেম (WPS) এবং ইন্স্যুরেন্স ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর রয়েছে। একই সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি শ্রমবাজারে আরও সুযোগ তৈরির আশ্বাসও দেওয়া হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। বৈঠকে জানানো এই অবস্থান বাস্তবে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করলে বিস্তারিত প্রক্রিয়া জানা যাবে। তাই যাচাই না করা তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। সৌদি প্রবাসী নিউজ 24 এর পক্ষ থেকে আমরা নজর রাখছি এই বিষয়ে। নতুন কোনো সরকারি ঘোষণা এলে সবার আগে আপনাদের জানানো হবে। আমি আলামিন। দেখছিলেন সৌদি প্রবাসী নিউজ 24। আল্লাহ হাফেজ।